আসলে এই রায়টি শুধু একটা লিগ্যাল ভিত্তি পেয়েছেই মাত্র, কারণ বাংলাদেশের মানুষের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাদের সহযোগীদের বিচার ৫ই আগস্টই হয়ে গিয়েছে গত বছর। নিঃসন্দেহে এটা বলতে হবে যে আজকে একটু ঐতিহাসিক দিন, কারণ এই আইনের একটু গোড়া থেকে যদি আমি বলি যে ১৯৭৩ সালে হলো এই আইনটি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সংগঠিত যুদ্ধাপরাধে ১৯৫ জন চিহ্নিত পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য। কে করলেন? মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব। সাথে সাথে আরেকটি আইন হলো, সেটা হলো কোলাবোরেটরস অর্ডার, বেসামরিকদের বিচার করার জন্য। কিন্তু ট্রাইপার্টি এগ্রিমেন্টের মাধ্যমে সেই ১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে মাফ করে দিয়ে পাকিস্তানে প্রেরণ করা হলো, আইনটিকে নথিভুক্ত করে আলমারিতে ফেলে রাখা হলো। ২০০৯ সালে ওনার কন্যা শেখ হাসিনা এসে এই আইনের সংশোধন করে এখানে বেসামরিক ব্যক্তিদের বিচারের অপশন রাখলেন, রেখে কিছু রাজনৈতিক প্রতিপক্ষকে উনি বিচার করলেন। সেই ট্রাইব্যুনালে সেই আইনে আজকে তার বিচার হলো এবং পুনর্গঠিত ট্রাইব্যুনালের আজকে প্রথম রায় হলো, যে রায়ে ৫টি অভিযোগ ছিল। সেই ৫টি অভিযোগকে দুটি ভাগে ভাগ করে একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং আরেকটিতে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। সাথে সাথে এই দুই আসামির অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সকল সম্পত্তি রাষ্ট্রের বরাবর বাজেয়াপ্ত করেছেন এবং রাষ্ট্রকে নির্দেশ দিয়েছেন যে এখান থেকে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন, যার যেমন ক্ষতি হয়েছে তাকে সে অনুযায়ী প্রপোর্শনেটলি দিয়ে দেওয়ার। আজকে ট্রাইব্যুনালে কেন এই ঐতিহাসিক দিন আপনিও বলছেন, আমরা বলছি, সেটা হলো এই ট্রাইব্যুনালে আজকে উপস্থিত ছিলেন জুলাই যুদ্ধে যারা অন্ধত্ব বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন তাদের পরিবাররা। এবং আমরা দেখতে পেয়েছি যখন রায় পড়ছেন ট্রাইব্যুনাল, তখন দু চোখ বেয়ে এই সকল মায়েদের চোখ থেকে পানি পড়ছেন। নিশ্চয়ই তারা তাদের সন্তানের চেহারা ওই সময় দেখতে পাচ্ছেন। যদিও আইনের একটা বড় প্রক্রিয়া বিচার সম্পন্ন করা, তদন্ত শেষ করা, সাক্ষ্য উপস্থাপন করা, সেটিকে আর্গুমেন্টে ট্রাইব্যুনালে জাজদের সামনে উপস্থাপন করা এবং ফাইনালি এটাকে রায় হিসাবে প্রকাশ করা। কিন্তু আমি মনে করি যে আসলে এই রায়টি শুধু একটা লিগ্যাল ভিত্তি পেয়েছেই মাত্র, কারণ বাংলাদেশের মানুষের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাদের সহযোগীদের বিচার ৫ই আগস্টই হয়ে গিয়েছে গত বছর। কারণ এই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী প্রত্যেকের কাছে যে ডিভাইসটি আছে, যে অনলাইন আছে, সব জায়গাতে পরিষ্কার হয়ে আছে কারা করেছে, কেন করেছে, কিভাবে হয়েছে, সব কিছু সবাই জানে। কিন্তু একটা আইনি ভিত্তিটাই শুধু দেওয়া হলো। এজন্য এই রায় অবশ্যই এটাই ইতিহাস হয়ে থাকবে, কারণ ভবিষ্যতে কোনো সরকার অথবা কোনো রাষ্ট্র তারই জনগণের উপরে ট্যাক্সের টাকায় কেনা লেথাল উইপন এবং বুলেট ব্যবহারের ক্ষেত্রে একবার হলেও চিন্তা করবে যে আমি রাষ্ট্রপ্রধান হয়ে আমার জনগণের উপর আমি অর্ডার করব, ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান নির্ণয় করো আর হেলিকপ্টার থেকে গুলি করো। এবং হেলিকপ্টার থেকে গুলি করতে গিয়ে কি হয়েছে আমরা দেখেছি, ছাদে থাকা শিশু নিহত হয়েছে, ঘরের মধ্যে থাকা মানুষ নিহত হয়েছে। আমরা এভিডেন্সে দেখতে পেয়েছি যে মাথা থেকে বুলেট ঢুকে নিচ থেকে বের হয়ে গেছে। এরকম একটা নৃশংসতা যে সরকার চালাতে পারে তারই জনগণের উপরে, তার জন্য যেটি কেবল দেখলাম যে বিএনপির একজন নেতা বলছিলেন যে মৃত্যুদণ্ড সাজাটা কম হয়েছে, তবে এর চেয়ে উপরে তো আর সাজা দেওয়া যায় না, এজন্যই মৃত্যুদণ্ডই আমরা সন্তুষ্ট থাকতে বাধ্য হচ্ছি। আমি মনে করি শুধু এটা না, গত ১৫ বছর যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যা হয়েছে, দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা ঘটনারই বিচার করা উচিত। নিশ্চয়ই। এবং আসলে আজকে যে রায়টি আমরা দেখলাম তার মধ্য দিয়ে আসলে সেটি হয়তো অনেকটাই আমরা সেই নির্দেশনাও পেয়েছে যে সর্বোচ্চ অবস্থানে যিনি থাকেন তার যদি বিচার হতে পারে, তার মানে সেই রাজনৈতিক দলের এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যেকেরই হয়তো কোনো না কোনো সময় বিচার হবে।